ব্লাড প্রেশার কমে গিয়েছিল, ওর হিমোগ্লোবিন ফল করেছিল, আমি ওকে একটা জাস্ট ইনজেকশন দিয়েছিলাম। কিন্তু তুমি কি তোমার এই ব্যাপারটা তোমার টিমের সাথে আলোচনা করেছিলে? পারুল ছিল না, সেজন্য সজলও ছিল না, আমি শুধু ফারিয়ার সাথে ডিসকাস করেছি। ওহ ইমরান, অল্প কিছুদিনের পরিচয় আমি মানুষটাকে যতটুকু চিনেছি তার থেকে এতটুকু বলতে পারি, অসুস্থ কাউকে ছেড়ে চলে আসার মতন মানুষ ডক্টর ইমরান নন। আপনারা হয়তো বা ভুলে যাচ্ছেন, কুসুমকে ওই হাসপাতালে ভর্তি করানোর পেছনেও কিন্তু ডক্টর ইমরান স্যারই ছিলেন। তখন কোথায় ছিলেন আপনারা? সে কথা তো তাড়াতাড়ি ভুলে গেলেন। শুনুন আসাদ সাহেব, রুবেল সাহেব, আপনারা সমস্ত কিছু রেডি করে আপনারা আমার টেবিলে নিয়ে আসুন। হ্যাঁ, আর বাকিটা আমি সাইন করে দিচ্ছি, তারপর আপনারা আপনাদের মানে সিদ্ধান্ত নেবেন। জি স্যার, ঠিক আছে? আপনি রেডি করে দেন, আমরা তদন্ত কমিটি গঠন করে দেখছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা যান, আপনিও থাকুন। তদন্ত কমিটি তোমার সাথে বসবে। কিসের তদন্ত? আমি তো রিপোর্ট অনুযায়ী ওকে মেডিসিন দিয়েছি। বুলশিট ইমরান, তুমি রিপোর্টের বাইরে গিয়ে কুসুমকে মেডিসিন দিয়েছো, আর সেটা ওর জন্য ফাটেল হয়েছে। এটা পানির মতো পরিষ্কার। সবাই যেহেতু জানেন, তাহলে আর কমিটি বসানোর দরকার কি? কেন তুমি জানো না? সত্যি জানো না? তুমি নিচে গিয়ে দেখো, আমার হাসপাতালের নিচে দেশের সমস্ত চ্যানেলগুলো, সমস্ত পত্রিকাগুলো এখানে এসে জড়ো হয়েছে। ওরা ওরা জানতে চায় যে কুসুমের সাথে কি হয়েছে, আসল খুনিটাকে ওরা দেখতে চায়। আর যদি সেটা তুমি হও, তাহলে ওদের জন্য এর চেয়ে ভালো খবর আর কিছু হতে পারে না। কারণ ওরা তোমাকে জিরো থেকে হিরো বানিয়েছে। আজ একজন হিরো থেকে ব্লাডি মার্ডারার হলে ওদের ইনভেস্টমেন্ট 100% উশিল হয়। আমি জানি তুমি জন্মদিন নিয়ে খুব চিন্তিত ছিলে। মানুষ তো আর নিজের অজান্তে ভুল করে না, সেটাই না হয় কমিটিকে বলে দিও। আর শোনো, যে নার্সটা তোমার কথায় ইনজেকশন পুশ করেছিল, ওকে আমি ম্যানেজ করেছি। ও দায়িত্ব নিয়েছে যে ও ভুল স্বীকার করবে। মানে? না না না, আমি ওকে নির্দেশ দিয়েছি এটা করার জন্য, সো ড্রাইভার এটা আমার। না না, তুমি চিন্তা করো না, ওর কিছুদিন জেল জরিমানা হবে, তারপর সবাই সব কিছু ভুলে যাবে, নার্স তার ক্ষতিপূরণ পেয়ে যাবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুমি কোনো চিন্তা করো না। তুমি কমিটির কাছে ভদ্র ছেলের মতো গিয়ে কথাগুলো বলো। রিপোর্ট অনুযায়ী ওকে মেডিসিন দিয়েছি, আর এটা পুরো দায়ভার আমার। হোয়াটএভার, তুমি ভদ্র ছেলের মতো কমিটিতে আসো, আমি টাকার ব্যবস্থা করছি। নীলা নীলা নীলা, আজকে তো তোমার দিন। ফোন বন্ধ ছিল কেন তোমার? আমার ফোন বন্ধ ছিল? কই না তো। অল্প কথা বলবে না, 1 ঘন্টা ধরে তোমাকে ফোন দিচ্ছি আমি। তাই নাকি? কিন্তু তুমি 1 ঘন্টা ধরে আমাকে কেন ট্রাই করতেছিলা? মেয়েটা মারা গেছে? আরে মেয়েটা তো সিভিয়ারলি সিক ছিল, ওর তো আজ না হয় কাল মরে যাওয়ার কথাই। আমিও রিপোর্ট দেখছি বুঝছো, খুব খুব সিরিয়াস কন্ডিশন ছিল, বাঁচার কথা ছিল। তাহলে সবাই ইমরানকে কেন পয়েন্ট করছে? হ্যাঁ, সবাই চারিদিকে নিউজ ওকে নিয়ে কেন হচ্ছে? ইউ টোল্ড মি কিচ্ছু হবে না। হ্যাঁ নীলা, এত অস্থির হও না, কাম ডাউন কাম ডাউন। দিন শেষে দেখবি ইমরানের কিচ্ছু হবে না। তুমি মাথাটা একটু ঠান্ডা করো প্লিজ। আমার মাথা কোনোভাবে ঠান্ডা হচ্ছে না। সত্যি করে বলো তো, আমরা যে কাজটা করেছি সেটার জন্য এরকম কিছু হচ্ছে? আরে বাবা না, তেমন কিচ্ছু হবে না। মানুষ এমনি তো মারা যায় না, মারা যায় তো। আচ্ছা নীলা, শোনো, আমার একটা কথা তুমি মন দিয়ে শোনো। ইমরান কিন্তু তোমার হাত ছাড়া হয়ে যাচ্ছিল। আমি যদি না থাকতাম, ও কিন্তু তোমার হাত থেকে ফসকে যেত। ধরে নাও এটা তোমার সেকেন্ড চান্স, যেটা আমি তোমাকে দিছি। কিন্তু ইমরান... আরে বললাম তো কিচ্ছু হবে না। থাকো, বাই। এখানে কি করতেছিস তুই? আমি তোকে সারা বাড়ি ধরে খুঁজতেছি আর তুই এখানে দাঁড়ায় আছিস। সবাই চলে গেছে, আপা বাসে চল।
ইমরান, কোথায় তুই? ঠিক আছিস? ভালো আছি। ফালতু কথা বলিস না, তুই কই? তদন্ত কমিটি ভেতরে বসে আছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, বাট আই ডোন্ট নো ওয়াই। কিন্তু আচ্ছা, তুই কি যেন একটা বলতে চাচ্ছিলি? আমার খুব হেল্পলেস লাগছে রে, সেজন্যই বোধহয় কি? তোকে খুব মিস করছি। মনে হচ্ছে তুই থাকলে সবকিছু সামলে নিতি। আমি কিন্তু কুসুমকে মারিনি। তুই বল, আমি কি কাউকে মারতে পারি? আরে না, তুই কখনোই এরকম কোনো কাজ করতে পারিস না। আমি আমার কাজের ব্যাপারে কতটা সিরিয়াস এটা তো সবাই জানে। অথচ এখন সবাই বলছে আমি নাকি অবহেলা করেছি, কুসুমকে নাকি আমি মেরে ফেলেছি, অথচ কুসুমের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। বাসায় ফোন দিতে পারছি না। আমি জানি না বাসায় এইসব শুনলে কে কি ভাববে। তুই এক কাজ কর, তুই একটু বাসায় গিয়ে সবাইকে একটু সামনে নিবি। চিন্তা করিস না। ইমরান, আমাকে যেতে হবে, রাখ এখন। সবাই চলে গেছে। আচ্ছা শোন, তুই আমাকে হসপিটালে যেতে হবে, ইমার্জেন্সি। তুই সোজা বাসায় যা, আমি একটু হসপিটাল হয়ে আসবো। প্লিজ চল চল। আরে বেটা, জমির কাগজপত্র আমার নামে, দখল আমার, প্রতি বছর ফসল আমি তুলি, ওই দখল করার কে? হ্যাঁ, ফাইল নেবে পাইছে নাকি সবকিছু? মগের মূল্য পাইছে যত সব ফাইল নেবে কথাবার্তা। তুই আর কো বেটা? ম্যাডাম, এমডি সব তো ভিতরে নাই। কেন? এমডি স্যার কোথায়? ইমরান স্যার না ওনার সাথে ছিলেন? এক মিনিট ম্যাডাম। আরে বেটা, তুই পর্চাটা চাবি, আমার নামে পর্চা হর, বুঝছ? তুই গিয়া চাবি ওই তোরে দিতে বাধ্য। এরপর দেখবো জমি কিভাবে দখল করে, বুঝছো? তাই ইমরান স্যার কোথায়? ম্যাডাম, তদন্ত কমিটির সাথে কথা বলতেছে বোধ হয় কনফারেন্স রুমে। এমডি স্যার ওনার সাথে আছে। আরে আমরা সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি, ডক্টর ইমরান তদন্ত কমিটির মুখোমুখি হয়েছে। যে কমিটি তদন্ত কমিটি এই হসপিটালটি নির্ধারিত করা হয়েছে, এবার তাদের মিটিং এখনও চলছে। মিটিং শেষ হলে আমরা হয়তো বুঝতে পারবো যে বাস্তব পরিস্থিতিটি কী। কামরুল, পুলিশ এসেছেন নাকি হাসপাতালে? যেহেতু অফিসিয়ালি কোনো অভিযোগ করা হয়নি ডক্টর ইমরানের বিরুদ্ধে, তাই আমরা এখনও বুঝতে পারছি না কি হবে, এবং পুলিশও কোনো স্টেপ নিতে পারছে না ডক্টর ইমরানের বিরুদ্ধে। যদি অফিসিয়ালি কোনো অভিযোগ। কি হলো, মিউট করে দিলে কেন? আমার ওদের কথা শুনতে ইচ্ছা করছে না, বিষের মতন মনে হচ্ছে। আচ্ছা তুমি যাও তো, এখানে বসে থেকে তুমি ইমরানের কথা শোনার কোনো দরকার নেই। তুমি আমার ছেলেটার কাছে যাও, হাসপাতালেও একা একা কি জানি করছে, যাও। আর এটা নীলা। আরে নীলা না? নীলা, আমরা জানি যে আপনি ডক্টর ইমরানের বেস্ট ফ্রেন্ড, তো আপনার কি মনে হয় যে ডক্টর ইমরান এই ধরনের কাজ করতে পারে? আমি এইসব ব্যাপারে কোনো কিছুই বলতে চাচ্ছি না। প্লিজ আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন। আচ্ছা, আপনিও কি জন্মদিনের পার্টিতে ছিলেন নাকি? আমিও একজন সাংবাদিক, কিন্তু তাই বলে আমি আপনাদের মতো এরকম আজব প্রশ্ন করি না। আমি বুঝতে পারলাম না, আপনি শুরু থেকেই কেন কুসুমকে এত প্রচার করলেন? মানে এই প্রসার, এই নীতি আপনি বিশ্বাস করেন? এখন হলো তো প্রসার, মানে ইজ্জত সম্মান তো কিছুই থাকলো না। কেন থাকবে না? হ্যাঁ, মানে মানিজ্জত কেন থাকবে না? এখনো তো কোনো কিছু প্রমাণ হয়নি। আপনি তো দেখি ডেঞ্জারাস মানুষ আছেন। এত কথা আমরা বললাম, আপনি বললেন, রিপোর্ট দেখে আপনি ভুল ট্রিটমেন্ট করলেন, এরপরেও বলছেন কিছুই প্রমাণ হয়নি। আচ্ছা ইমরান, আপনি কি অন্য কোনো পেশেন্টের রিপোর্ট নিয়ে কাজ করছিলেন? স্পষ্ট করে ওর নাম লেখা ছিল, ডিটেলস ছিল। আমি ল্যাবে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে এটা ওর রিপোর্টই কিনা। তারা বলল হ্যাঁ। আপনারা বিশ্বাস না করলে তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন। আপনার কি মনে হয় আমরা খোঁজ নেইনি? থাক, এত কথা বলার দরকার নেই। শুনেন ডাক্তার ইমরান,
আপনি আমাদের হসপিটালের একজন বড় অ্যাসেট। আপনি হচ্ছেন ওয়ান অফ দ্য মেইন পিলার্স। আমাদের বোর্ড অফ মেম্বার্সে আপনার নাম তালিকাভুক্ত করার কথা ছিল। আমরা আপনাকে সেভ করতে চাই, পাশাপাশি হসপিটালটাকেও সেভ করতে চাই। আর সেটা করতে হলে আপনাকে এমডি স্যারের কথাটাই শুনতে হবে। আমাদের একজন নার্সকে ফাঁসি দিতে হবে, তার নামে এই রিপোর্টটা থাকবে। আপনারা তো জানেন, আপনারা যেহেতু জানেন জার্নালিস্টরা ইনভেস্টিগেশন করে আজ বা কাল বা পরশু একদিন না একদিন জেনেই যাবে, তখন কি করবেন? আমার কিছু বলার নেই। আচ্ছা স্যার, উনি যখন মানতে চাচ্ছেনই না, তখন আমরা ওই একটা কাজই করতে পারি। একটাই কাজ করার বাকি মানে? এই মুহূর্তে আপনাকে সাময়িক বরখাস্ত করা ছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই ইমরান। আচ্ছা বাবা, হ্যাঁ আমরা এখন কোথায় যাইতেছি? আমরা এখন একটা নদীর পাড়ে যাইতেছি। সত্যি? হ্যাঁ, তুই যখন আর একটু ছোট ছিলি তখন তোকে নিয়ে ওই নদীর পাড়ে গেছিলাম, মেঘনা নদীর পাড়। খুব সুন্দর জায়গা, তোর হয়তো এখন মনে নাই। আচ্ছা বাবা, আমরা কি আজকে নৌকায় উঠবো? অবশ্যই নৌকা উঠবো, তবে কিন্তু সাবধান থাকতে হবে। নৌকা উঠা ভয় পাইলে কিন্তু চলবে না। কিরে চুপ হয়ে গেলে কেন? মার কথা খুব মনে পড়তেছে বাবা। এর আগের বার যখন গেছিলাম মা আমাদের সাথে ছিল, কিন্তু আজকে মা আমার সাথে নাই। কান্দিস না মা, কান্দিস না। সবাই তো চিরদিন বাইসে থাকে না মা, কান্দিস না। চল। জানো বাবা, আমি না মার ওই প্রিয় গানটা শিখছি। তাই নাকি? গা তো একটু শুনি। না। কেন? আমি যদি এখন ওই গানটা গাই তাহলে তোমার মার কথা মনে পড়বে, এই জন্যই আমি গানটা শোনাবো না। না মনে পড়বে না, তুই গা, আমার খুব ইচ্ছা করতেছে শোনার জন্য। তাহলে তুমি অন্যদিকে মুখ ফেরাও। আচ্ছা ঠিক আছে, ফিরলাম। শাওন রাত যদি হরুরে আসে মোরে, বাহিরে ঝড় বাহে, নয়নে বাড়ি ঝরে। শাওন রাত যদি সররে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়রে বাড়ি ঝড়। আম্মা, আম্মা তুই আমার কাছে গান শুনতে চাইছিলি? কুসু, তুই আমার কাছে গান শুনতে চাইছিলি না মা? আজকে আমার গলায় অনেক সুর, অনেক সুর। আজকে সারাদিন আমি তোর গান শুনবো, সারাদিন কত গান তুই শুনবি। রাতে যদি সররে আসে মোরে, আনিস সাহেব, আমাদের এখানে কিছু কাজ আছে, আপনি প্লিজ ওইদিকে গিয়ে বসুন। আমরা তো ডেড বডি এভাবে ফেলে রাখতে পারি না, আমাদের তো কিছু রুলস রেগুলেশন মধ্যে দিয়ে যেতে হয়। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, একটু একটু ওইদিকে গিয়ে বসুন। এখন কিসের কাজ? সব তো শেষ, সব শেষ। আমি এখান থেকে কোথাও যাব না, আমার কুসুমকে ছেড়ে আমি এখান থেকে কোথাও যাব না, আমি কোথাও যাব না। আনিস সাহেব প্লিজ ধৈর্য ধরুন, নিজেকে বোঝার চেষ্টা করুন, একটু শান্ত হন। আমার বোঝার কোনো দরকার নেই, আপনারা যান, যান এখান থেকে, যান আপনারা, যান যান, আমি এখান থেকে যাব না। আমার কুসুমকে আমি নিয়ে যাইতে দেবো না। আপনার আমার কুসুমকে নিয়ে কাটাছেড়া করবেন, আমার কুসুম ব্যথা পাবে। আমার কুসুম এখান থেকে কোথাও যাবে না, আমি এখান থেকে যাবো না।
কোথাও যাবো না। না কুসুমকে নিয়ে যেতে না না কুসুমকে নিয়ে যেতে পারবেন না আপনারা। না কুসুমকে নিয়ে যাবে না, কুসুমকে নিয়ে যাবে না, আপনারা কুসুমকে ব্যথা দিবেন। কুসুম আমার মা, কুসুম আমার পৃথিবী, কুসুম ছাড়া জগতে আমার কিচ্ছু নাই। তুই আমাকে চাইরে যাস রে মা। বন্ধু হইল আপনি একজন সাংবাদিক ম্যাডাম, আপনি সত্যটা প্রকাশ করে দেন। ইমরান স্যারের অবহেলাতেই আমার মেয়ের মৃত্যু হয়েছে, এই সত্যটা। আমার মেয়েটা ভালোই ছিল। হিট নিউজ আছে নীরা। আমি কোনো নিউজ শুনবো না তোমার, আমি যাব। নীরা শোনো শোনো, হিট নিউজ আছে, ভালো নিউজ আছে, শুনলে তুমি চাইতে চাবা না, ট্রাস্ট মি। কোনো কথা বুঝবো না, এরপর আমাদের কোর্টে দেখা হবে যদি না তুমি ডিভোর্স পেপারে কোনো ঝামেলা করো। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।